এই দেখুন বন্ধুরা, আজ আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। শেয়ার করছি ঠান্ডা চলে গেছে আর গ্রীষ্ম এসে গেছে। গ্রীষ্ম আসার শুরুতেই শুরু হয়ে গেছে মশার উপদ্রব। তো এইখানে আমি দুটো টিপস শেয়ার করব, যেটা আমি করে ভীষণ উপকার পেয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তবে আপনাদের খুব উপকার হবে আমার মনে হচ্ছে। হয়তো এগুলো টিপসগুলো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য। যাদের ঘরে বাচ্চা ছেলে আছে, বাইরে থেকে কয়েল নিয়ে এসে চালালে অনেক শরীরের ক্ষতিকারক হয়, তাদের জন্য ভীষণ উপকার হবে। তবে এটা করছি ওয়েস্টেড জিনিস দিয়ে। যে দেখুন, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানীয় জাতীয় যেসব জিনিসগুলো খেয়ে নেওয়া হয় বা জলের বোতলও, সেগুলো ফেলে দিই আমরা। সেটা ফেলে না দিয়ে এরকম খালি বোতলকে পরিষ্কার করে জল ছড়িয়ে নেওয়ার পর আমি একটা স্ক্রুড্রাইভারকে গ্যাসের গরম করে নিয়েছি, আর চারিধারটা অনেক ছিদ্র করে নিচ্ছি। আর এই ছিদ্রগুলো প্রায় ঘন ঘন করতে হবে। এই দেখুন, এমন হয়ে গেছে যে মশার জন্য মানুষের প্রাণহানিও হয়ে যাচ্ছে ডেঙ্গুর উপদ্রবে। তবে এই যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসটাই শুধু খালি আপনার আশেপাশের মশাই দূর হবে আপনার কাছ থেকে। হয়তো আপনি টেবিলে খেতে বসেছেন, পায়ের তলায় দিয়ে দিলেন, পাগুলো মশা খাচ্ছে। বা আপনার ঘরে মেহমান এসেছে, তার পায়ের তলায় দিয়ে দিলেন, সেখানটা মশা চলে যাবে। বাচ্চারা হয়তো পড়তে বসেছে, সাইডে রেখে দিলেন। বা যেখানে আপনি দুপুরবেলায় মশারি না খাটিয়ে শুয়ে আছেন, মশারা উপদ্রব হচ্ছে, খাটের এক কোণে রেখে দিলেন, এটা দেখবেন যে মশা একদম চলে যাবে। তবে এই বোতলটার মধ্যে এই যে উন্নত মানের যে ন্যাপথলিনগুলো আছে, এই ন্যাপথলিনগুলো সম্পূর্ণ ভরে দেবো। আপনারা যতটা পারবেন বেশি করে ভরে দেবেন। আমার এই প্যাকেটে যতগুলো ছিল মোটামুটি ভরে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি আলাদা টিপস দেখানোর জন্যে। মুখটা ভালো করে এই যে টিপে বন্ধ করে দিলাম। এরপর কোনো রশ্মি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন বা টেবিলের তলায় দিয়ে দিতে। এই দেখুন, চলে এসেছি আমার দ্বিতীয় নম্বর টিপস নিয়ে। তবে এই যে কয়েল সকলের ঘরেই থাকে, তবে তেলটা ফুরিয়ে গেলে আপনারা ফেলে দেন। না ফেলে দিয়ে নতুন করে আবার কিভাবে জ্বালাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণ দিয়ে। তবে এখানে নিয়ে নিয়েছি কর্পূর। তবে কর্পূরটা আর ওই যে ন্যাপথলিনটা আছে, সেটা সর্বদাই বলবো যেন উন্নত মানের হয়। কর্পূরটা এখন সবাইকার ঘরে ঘরে ঠাকুর পুজোর জন্য রাখা থাকে, সেখান থেকেই আমিও নিয়ে নিয়েছি দুটো কিউব। দিকে নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিনের গুলি। তবে 4টি এই বোতলটার জন্য যথেষ্ট। ভালো করে টিপে গুঁড়িয়ে নিলেই একটুতেই দেখবেন একদম মিহি গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে গুঁড়িয়ে নিয়ে তারপর ওই বোতলটার মধ্যে ঢেলে দিতে হবে। আর এটা নেওয়ার সময় কোনো পেপার বা কোনো খবরের কাগজ ইউজ করলেই ভালো হয়, কেননা ভালোভাবে এটার মধ্যে ভরে যাবে। এই দেখুন, আমি ধীরে ধীরে এটার মধ্যে ভরে দিলাম। বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো এটার মধ্যে ঢুকিয়ে দেবো। তবে জানেন যে এই যে বাইরে থেকে বা দোকান মার্কেট থেকে যে আমরা তেলগুলো ইউজ করি, এটাও শুনেছি বাচ্চা থাকলে সেখানে চালানো অনেক ক্ষতিকারক। সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তারপিন তেল। তবে সম্পূর্ণ বোতলটা একবারে ভরে দেবো না, কিছু অংশ খালি রাখবো। তারপর তারপিন তেলটা দিয়ে এইভাবে করে নিলাম। তবে আপনাদের যদি চালাবার সময় যদি কোনো গ্যাস গন্ধ হালকা লেগে থাকে, এর মধ্যে রুম স্প্রেও ইউজ করতে পারেন। তবে আমি রুম স্প্রে এখন ইউজ করিনি, সিম্পলভাবেই আপনাদের দেখালাম। দেখিয়ে নিয়ে এটা চালিয়ে দেবো। তবে ভীষণ উপকারী একটা টিপস। আপনারা একবার এটা দেখবেন করে। কেমন লাগলো আমার টিপসগুলো অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। যারা এতক্ষণ আমার দুটো টিপসকে ধৈর্য ধরে দেখলেন, তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।